আসসালামু আলাইকুম। ঈদের জন্য আমি একটা স্পেশাল মুরগির মাংস রান্না দেখাচ্ছি। রোস্টের পাশে আপনারা এটাও রান্না করতে পারেন। এখানে আছে একটা মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কক মুরগি ছিল। লবণ, সামান্য পরিমাণ আদা রসুন হাফ চা চামচ করে 1 চামচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এটা আমি কোনো রকম রেস্টে রাখি নাই। মাখিয়ে এটা রেখে আমি চুলাতে চলে গেলাম। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে গেলে মুরগির মাংসগুলোকে আমি সবগুলোই দিয়ে দিব, ভেজে নিব হালকা করে। সবগুলোই হালকা করে ভেজে নিচ্ছি। একটু মাংসটা ভেজে নিলে পারে খেতে ভালো লাগে। দেখেন, আর এই মুরগির মাংসটাকে আপনারা ভাতের সাথে, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। আর একটু একটু ভিন্ন টাইপের রান্না হয়েছে বলে খেতেও এটা অনেক টেস্ট। আর হাতের কাছে যে মশলা আছে ওগুলো দিয়েই আমি এটা রান্না করেছি। দেখেন, মুরগিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। এই ঘিয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর পেঁয়াজ 2টা মতো দিয়ে দিলাম। এটা লাল করব। আর এদিকে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা কিশমিশ আর 5টা মতো কাঠবাদাম নিয়ে এগুলো বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম এই 3টা মিশ্রণই দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি মশলাগুলো ওটা ধুয়ে একটু দিয়ে দিব পানিটা। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ, গুঁড়া মরিচ দিয়েছি হাফ চা চামচ, ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন। ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গোলমরিচের ফাঁকি 1 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে হলুদটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমি এটা কালারের জন্য জাস্ট দেখাবো বলে দিচ্ছি। হলুদ হাফ চা চামচ দিয়ে আমি একটু নেড়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ, কেন লবণটা দেখে দিতে হবে। আমি মুরগিটা ভাজার সময়ও লবণ দিয়েছি, এই জন্যই অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নিয়েছি। দেখেন উপরে তেল উঠে গেছে। এখানে আমি 1.5 চা চামচ টক দই দিলাম। দিয়ে এখন আমি টক দইয়ের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন। এটা ভালো করে আমি মশলাটাকে কষে নিব। মশলা কষার উপরেই রান্নার টেস্টটা বুঝতে পারবেন। চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষে নিয়েছি। এখন আমি গরম মশলা দিব। এটা আমি বাসায় সবসময় ফাঁকি করে রেখে দিই। দারচিনি, এলাচ, জত্রি, জায়ফল একসাথে, সাই জিরা দিয়ে এটা ফাঁকি করে রাখি। ওটা আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ। দেয়া হয়ে গেছে। দেখেন মাংসটা কষা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ মতো পানি ব্যবহার করছি। আমি সামান্য একটু ঝোল রাখবো। আর এটা কষা কষাও খেতে পারেন। 2টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা মাংস ফুটানোর পর আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো রান্না করব। এটা নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিব 5-6টা। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, মনে করেন না যে অনেক দেরি হবে, কষ্ট হবে, তাও না। আমি কিন্তু খুবই তাড়াতাড়ির মধ্যে রান্না করেছি। এই যে দেখেন ঝোলটা ঠিক এরকম রেখেছি। এখন আমি পরিবেশন করছি। দেখেন মুরগির মাংসটা। উপর থেকে পরিবেশনের জন্য আমি একটু দই দিয়ে দিলাম। এটা আমি পরোটার সাথে এখন আমি খাবো।
মচমচি পরোটা তৈরি করেছি বাসায়। খেতে অসম্ভব টেস্ট।